অল্প বয়সেই প্রযুক্তি জগতে চমক দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র তাফসিরুল ইসলাম জিসান। নিজের তৈরি রোবোটিক সিমুলেশন অ্যাপ দিয়ে ইতোমধ্যেই আলোচনায় এসেছে সে। গত ১ অক্টোবর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক স্বীকৃতি পাওয়ার পর এবার আন্তর্জাতিক পরিসরেও জায়গা করে নিচ্ছে জিসানের উদ্ভাবন। আগামী ১১ নভেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রদর্শিত হবে তার এই অ্যাপটি। জিসান জানান, তার তৈরি ২টি প্রকল্প রোবো সিমুলেশন অ্যাপ এবং এআই পাওয়ার্ড মিলিটারি ডিফেন্স সিস্টেম এখন আন্তর্জাতিক পরিসরে স্থান করে নিয়েছে। রোবো সিমুলেশন অ্যাপ ব্যবহার করে কম্পিউটারে রোবট সিমুলেশন করা যাবে বলে তিনি জানান। এ ধরনের কাজের সময় এবং খরচ কমে আসবে। অন্যদিকে সামরিক ডিফেন্স ব্যবস্থা নিয়ে তার যে প্রকল্প, সেটি যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান শনাক্ত এবং কার্যকর আক্রমণ পরিচালনায় সহায়ক হবে। বাংলাদেশের মিলিটারি ডিফেন্স সিস্টেম তো দুর্বল, তো সেই ক্ষেত্রে এটাকে কিভাবে আরো উন্নত করা যায় এবং যে আমার যে রোবটটি যেটা হচ্ছে কিভাবে যুদ্ধক্ষেত্রে সক্ষম হবে, সেটা আমি বিভিন্ন রিসার্চ করে তারপর অনেকদিন কাজ করে আমি ৩-৪ মাস কাজ করে এটা আমি বের করেছি। তবে সরকারি অনুমোদন ও সহায়তা পাওয়া গেলে আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে পরীক্ষামূলকভাবে তার সামরিক প্রকল্পটিকে বাজারে আনা সম্ভব হবে বলে তিনি জানান। 3D স্পেস নেই বা হচ্ছে 2D তে আমাদের মাইক্রো কন্ট্রোলার আর সেন্সর নিয়ে শুধু কাজ করতে হয়, কিন্তু আমার অ্যাপটার মধ্যে যে ইউনিক বিষয় সেটা হচ্ছে আমি একটা 3D স্পেসের মধ্যে, যেটা আমাদের একটা 3D স্পেস পাচ্ছি, আমি আমার অ্যাপটাকে আমি বানাতে পারছি। স্ক্র্যাচ থেকে আমি ফুল এটা রোবট বিল্ড করতে পারতেছি। যদি বাংলাদেশ সরকার আমাদেরকে এটার জন্য সহযোগিতা করে, তাহলে আমরা ১ থেকে ১.৫ বছরের মাধ্যমে এটা আমরা সফলভাবে এটা বাজারজাত করতে পারবো। তার উদ্ভাবনী শক্তি দেশের কল্যাণে কাজে লাগার আশাবাদ ব্যক্ত করে সফলতা কামনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার এই উদ্ভাবনী যে মনোভাব, এই মনোভাব যেন কাজে লাগিয়ে দেশের কোথাও না কোথাও এটা দিয়ে যেন আবার সারা বিশ্বে সে পরিচিতি লাভ করে। তার পরিকল্পনা বাস্তবায়নে পাশে থাকার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আমরা সরকারের পক্ষ থেকে অলরেডি আমাদের জেলা প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে। আমরা খুব সম্ভব তাকে কিভাবে আরেকটু ফ্যাসিলিটেট করা যায়, কিভাবে তাকে আরেকটু মোটিভেট করা যায়, সেজন্য আমরা হয়তো তার বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে লিখব। বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে সে আরো অনেক দূর এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।